প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী। পৃথিবীর আকার। আমাদের পৃথিবীর আকারটা কেমন? তোমরা সবাই এক কথায় বলবে গোল। অনেক সময় অন্য কোনো গোলাকার একটি বস্তু কেমন গোলাকার তা বোঝাবার জন্য আমরা বলি পৃথিবীর মতো গোল। পৃথিবী যে গোল এই ধারণা কিন্তু একদম প্রথম দিকে মানুষের ছিল না। আমাদের কাছে পৃথিবী সমতল মনে হয় কেন? আমরা যদি সুবিশাল বৃত্তের অতি সামান্য অংশ দেখি তাহলে সেই সামান্য অংশকে সরল বা সমতল দেখায়। তোমরা রেল লাইনের বাঁকের সামান্য অংশ দেখলে সেটিকে সরলই মনে হবে, বাঁকা বোঝা যাবে না। ঠিক তেমনি সুবিশাল পৃথিবীর অতি সামান্য অংশই আমাদের দৃষ্টিগোচর হয়, তাই পৃথিবীকে আমরা সমতল দেখি। অতীতকালে পৃথিবীর আকৃতি সম্পর্কে ধারণা। অতি প্রাচীনকালে মানুষের ধারণা ছিল পৃথিবীর আকৃতি চ্যাপ্টা থালা বা ডিস্কের মতো। থালা যেমন প্রান্ত আছে, পৃথিবীরও একটি নির্দিষ্ট সীমানা আছে। তখনকার দিনে মানুষ মনে করত পৃথিবীর এই সীমানা অতিক্রম করলে মানুষ পড়ে গিয়ে হারিয়ে যেতে পারে। খ্রিস্টের জন্মের প্রায় 800 বছর আগে মিশর ও মেসোপটেমিয়ার মানুষ জলের ওপর ভেসে থাকা পৃথিবীকে চ্যাপ্টা হিসাবেই ভাবত। প্রাচীন ভূমধ্যসাগরীয় অঞ্চলের কবি ও সাহিত্যিক হোমার, হেমিওড, দার্শনিক থ্যালেস, লেউসিপাস, ঐতিহাসিক হেকাটিয়াস সকলেই ধারণা করেছিলেন পৃথিবী সমতল বা চ্যাপ্টা। প্রাচীন ভারত ও চীনেও পৃথিবীকে সমতল বা চ্যাপ্টা এই ধারণাই করা হতো। গোলীয় আকৃতিরূপে পৃথিবীর ধারণা। খ্রিস্ট জন্মের প্রায় 600 বছর আগে গ্রিক পণ্ডিত পিথাগোরাস ঘোষণা করেন পৃথিবী আদেও চ্যাপ্টা নয়, পৃথিবীর আকৃতি গোল এবং গোলকের মতো গোল। বরাহমিহির, আর্যভট্ট, কোপার্নিকাস প্রভৃতি পণ্ডিতও মনে করেন পৃথিবীর আকৃতি গোল। খ্রিস্টপূর্ব 330 সালে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল পদার্থবিদ্যার সূত্র ও অন্যান্য ধারণার সাহায্যে প্রমাণ করেন পৃথিবী গোলাকার। খ্রিস্টপূর্ব 250 সালে এরাটোস্থেনিস পৃথিবীকে গোলাকার ধরেই জ্যামিতিক পদ্ধতিতে পৃথিবীর পরিধি নির্ণয় করেন। 2য় শতাব্দীতে টলেমি অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সাহায্যে পৃথিবীকে গোলাকার ধরেই পৃথিবীর মানচিত্র তৈরি করেন। পৃথিবীর গোলীয় আকৃতির সপক্ষে প্রমাণ। মহাকাশ থেকে পৃথিবীর আকৃতি ও অন্যান্য গ্রহের আকৃতি। কৃত্রিম উপগ্রহের মাধ্যমে মহাকাশ থেকে পৃথিবীর যে ছবি তোলা হয়েছে তাতে দেখা যাচ্ছে পৃথিবীর আকৃতি গোল। দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে পৃথিবী ছাড়া বাকি গ্রহগুলোকে গোলাকার দেখায়। অতএব সূর্য থেকে একইভাবে সৃষ্ট বাকি গ্রহগুলির সমেত পৃথিবীও গোলাকার হয়েছে। নাবিকদের পৃথিবী পরিভ্রমণ। কোনো স্থান থেকে ক্রমাগত পূর্ব পশ্চিমে, উত্তর বা দক্ষিণ দিকে পরিবর্তন না করে যেদিকেই যাক না কেন যাত্রাস্থলে আবার ফিরে আসতে হবে। তুমি একটি প্লেন চালিয়ে যেদিকেই যাও তোমাকে সেই স্থানে আবার ফিরে আসতে হবে। পৃথিবী গোল বলেই এটি সম্ভব। 1519 সালে পর্তুগিজ নাবিক ফার্দিনান্দ ম্যাগেলান এবং 1577 সালে ইংরেজ নাবিক ফ্রান্সিস ড্রেক ক্রমাগত জাহাজ চালিয়ে তারা স্বস্থানেই ফিরে আসেন। চন্দ্রগ্রহণে পৃথিবীর ছায়া। পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়লে চন্দ্রগ্রহণ হয়। চন্দ্রগ্রহণের সময় তোমরা সবাই খেয়াল করেছ ছায়াটা কেমন বাঁকা। গোলাকার পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে বলেই আমরা এই রূপ দেখি। সর্বত্র একই সময় সূর্যোদয় ও সূর্যাস্ত হয় না।
পৃথিবী সমতল হলে পৃথিবীর সর্বত্র এক সময় সূর্যোদয় ও সূর্যাস্ত হতো। পৃথিবী গোলাকার এবং পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করছে বলেই পূর্ব দিকের স্থানসমূহে আগে সূর্যোদয় ও সূর্যাস্ত এবং পশ্চিমের স্থান সমূহে পরে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়। পৃথিবীর গোলাকার বলেই আমাদের দেশে গুজরাট অপেক্ষা অরুণাচল প্রদেশে আগে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়। দিগন্তরেখার বিস্তৃতি। কোনো বড় মাঠে দাঁড়ালে দূর থেকে মনে হয় আকাশ মাটিতে মিশে গেছে, তেমনি সমুদ্র তীরে দাঁড়ালে দূরে মনে হয় জল আকাশকে ছুঁয়ে আছে। পৃথিবী গোলাকার বলেই এটি ঘটছে। তোমরা নিজেরাই সমুদ্রের ধারে দাঁড়ালে এটি বুঝতে পারবে। তোমরা মাটিতে দাঁড়িয়ে চারিদিকে তাকালে নির্দিষ্ট সীমানা পর্যন্ত দিগন্তরেখা দেখতে পাও। যত উপরে উঠবে দেখবে দিগন্তরেখার সীমানা বাড়ছে এবং আরও বেশি জায়গা তোমরা দেখতে পাচ্ছ। পৃথিবী গোলাকার বলেই এটি সম্ভব হচ্ছে। গোলাকার সমুদ্রপৃষ্ঠে জাহাজের অবস্থান। সমুদ্র তীরে দাঁড়িয়ে দূরের কোনো আগুয়ান জাহাজের সব অংশ একসঙ্গে দেখা যায় না। প্রথমে মাস্তুল, পরে ডেক এবং আরও পরে সমগ্র জাহাজটিকে দেখতে পাই। একইভাবে তীর থেকে চলে যাওয়া কোনো জাহাজ আমাদের চোখের সামনে থেকে ধীরে ধীরে হারিয়ে যায়। পৃথিবী গোলাকার না হলে এইরূপ সম্ভব হতো না। টলেমি উপকূল থেকে জাহাজের এইরূপ অবস্থান দেখে পৃথিবীর গোলীয় আকার সম্পর্কে ধারণা দেন। বেডফোর্ড লেভেল পরীক্ষা। 1870 খ্রিস্টাব্দে আলফ্রেড রাসেল ওয়ালেস নামে জৈন বিজ্ঞানী ইংল্যান্ডের বেডফোর্ড খালের ওপর একই দৈর্ঘ্যের 3টি লাঠি একই সরলরেখায় 1 কিমি অন্তর স্থির জলে দণ্ডায়মান অবস্থায় ভাসিয়ে রাখেন। এবার দূরবীনের সাহায্যে দেখলেন মাঝের লাঠিটি বাকি দুটি তুলনায় সামান্য উঁচু হয়ে আছে। পৃথিবী গোলাকার বলেই এইরূপ হয়েছে। এই পরীক্ষা বেডফোর্ড লেভেল পরীক্ষা নামে পরিচিত। ধ্রুবতারা ও হ্যাডলির অক্ট্যান্ট নক্ষত্রের অবস্থান। নিরক্ষরেখা থেকে যত উত্তরের দিকে যাওয়া যায় ততই ধ্রুবতারা উঁচুতে উঠতে উঠতে উত্তর মেরুতে দেখি একেবারে মাথার ওপর 90 ডিগ্রি কোণে। দক্ষিণ গোলার্ধ থেকে ধ্রুবতারাকে দেখাই যায় না। দক্ষিণ গোলার্ধ থেকে হ্যাডলির অক্ট্যান্ট নক্ষত্রকে আমরা দেখি 90 ডিগ্রি কোণে দক্ষিণ মেরুবিন্দুতে। পৃথিবী সমতল হলে সকল স্থান থেকেই ধ্রুবতারাকে একই উন্নতি কোণে দেখা যেত। নভশ্চরদের প্রত্যক্ষ দর্শন। নভশ্চরদের চাক্ষুষ প্রমাণ ও তোলা ছবি থেকে জানা গেল পৃথিবী গোলাকার।